এখানে আমাদেরকে একটি 3 অঙ্কের সংখ্যা 523কে গুণ করতে বলা হয়েছে আরও একটি 3 অঙ্কের সংখ্যা 798 দিয়ে। তাহলে এসো গুণের কাজ শুরু করি। আমরা এ ধরনের বহু অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে আমরা জানি যে গুণ করতে হলে আমরা শুরু করব নিচের সংখ্যাটি সবচেয়ে ডানে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি দিয়ে, এবং তারপর ধাপে ধাপে বাকি অঙ্কগুলো দিয়েও গুণের কাজটি করব। তাহলে করি। প্রথমে আমরা 8 দিয়ে গুণ করব 523কে, বা আমরা 8 দিয়ে গুণ করব প্রথমে 3কে, তারপর 2কে, তারপর 5কে। তাহলে শুরু করা যাক। 8 দিয়ে গুণ করব 3কে, 3 8 24, 24-এর 4, আমাদের হাতে থাকে 2, আমি 2টা এখানে লিখছি। তারপর 8কে গুণ করছি 2 দিয়ে, 8 দুগুণে 16, আর হাতের 2 যোগ করলে হয় 18। আমরা 18-র 8 লিখব এখানে, আর 1 আমাদের হাতে থাকবে, এখানে লিখলাম সেটিকে। এরপর 8 দিয়ে গুণ করব 5কে, 5 8 40, 40, আর এই হাতের 1 41, আমরা এটা এখানে লিখে ফেলি 41। এবার আমরা 9 দিয়ে 523কে গুণ করব, কিন্তু লক্ষ্য করো এখানে 9 আছে একক, দশক, দশকের ঘরে, অর্থাৎ আমরা আসলে 523কে 9 দিয়ে গুণ করব না, আমরা গুণ করব 90 দিয়ে। এজন্য আমরা এখানে একটি শূন্য বসিয়ে নেব আগে। এবার 9 দিয়ে গুণ করি। 9 দিয়ে প্রথমে 3কে, 3 নং 27, 27-এর 7, হাতে থাকে 2, আমি 2টা এখানে লিখছি 2। এরপর 9কে গুণ করব 2 দিয়ে, 9 দুগুণে 18, 18, আর হাতের 2 হলো 20, 20-এর 0 এখানে লিখলাম, আর 2 এখানে হাতে রাখলাম। এরপর 9 দিয়ে গুণ করব 5কে, 5 নং 45, আর হাতের 2 46, 47, 47 আমরা লিখে ফেললাম। এবার আমরা গুণ করব 7 দিয়ে 523কে, কিন্তু ঠিক 9-এর মতোই 7 দিয়েও কিন্তু আমরা গুণ করতে পারছি না, আমরা আসলে গুণ করছি 700 দিয়ে, কারণ 7 আছে একক, দশক, শতক, শতকের ঘরে। তাই আমরা এখানে 2টি শূন্য বসাবো, এই একটি শূন্য, এই একটি শূন্য। এবার আমরা 7 দিয়ে এই সংখ্যাটিকে গুণ করতে পারি। 7 দিয়ে প্রথমে 3, 3 7 21, 21-এর 1, হাতে থাকলো 2, 2টা আমি লিখলাম এখানে। এবার 7 দিয়ে 2কে, 7 দুগুণে 14, আর 2 যোগ করে হয় 16, 16-র 6, আর হাতে থাকলো 1, 1টাকে আমি লিখছি এখানে। এরপর 7 দিয়ে 5কে, 5 7 35, 35 আর 1 36, আমি এখানে লিখে ফেললাম 36। এবার এই 3টি সংখ্যাকে আমরা যোগ করে দিব, এবং তাহলে আমরা পেয়ে যাব 523কে 798 দিয়ে গুণ করলে আসলে গুণফল কত হয় সেটি। তাহলে 4 যোগ 0 যোগ 0 সমান হচ্ছে আমাদের 4। এরপর 8 যোগ 7 যোগ 0, 8 আর 7 15, 15-র 5 লিখলাম, হাতে থাকলো 1, 1টাকে আমি লিখলাম এখানে, এখানে 1 2 3 3। এরপর এখানে আছে 4 যোগ 7 যোগ 6, আচ্ছা 6 আর 4 যোগ করলে হয় 10, সাথে যদি 7 যোগ করে দিই হয় 17, 17-র 7, হাতে থাকলো 1, 1টাকে লিখলাম এখানে। আবারও আগের মতো 6 আর 4 10, আর যোগ 1 11, 11-র 1 লিখলাম এখানে, আর 1 রাখলাম এখানে, 3 আর 1 যোগ করলে হয় 4। ব্যাস আমাদের হয়ে গেল। আমরা পেলাম, একটু হিসেব করে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,17,354। আশা করি বুঝতে পেরেছ। এবার এসো আর একটু বড় একটি সংখ্যা নিয়ে আমরা গুণ করে দেখি। আমরা 4350কে গুণ করব 120 দিয়ে। তাহলে শুরু করা যাক। প্রথমে 0 দিয়ে আমরা এই 0, 5, 3 এবং 4কে গুণ করব। তাহলে গুণ করি। 0 দিয়ে 0কে গুণ করলে 0, 5কে গুণ করলেও 0, 3কে গুণ করলেও 0, 4কে গুণ করলেও 0। এবার আমরা 2 দিয়ে এই 0, 5, 3 এবং 4কে গুণ করব। কিন্তু লক্ষ্য করো এই 2 আছে দশকের ঘরে, তাই এখানে আমরা প্রথমে একটি শূন্য বসিয়ে নেব। এবার গুণ করতে পারি। 2কে 0 দিয়ে গুণ করলে 0, 2কে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 10-এর 0, হাতে থাকলো 1, 1টা আমি লিখলাম এখানে। 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণে 6, আর 1 7। 2কে 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8। এবার আমরা গুণ করব 1 দিয়ে 0, 5, 3 এবং 4কে।
কিন্তু 1 আছে শতকের ঘরে, তাই আমরা এখানে 2টি শূন্য বসাবো, 1টি 2টি, এবং 1 দিয়ে আমরা এগুলোকে গুণ করে এই একই সংখ্যা পাবো। তাহলে আমি বসিয়ে দেই, 1কে 0 দিয়ে গুণ করে 0, 5 দিয়ে গুণ করে 5, 3 দিয়ে গুণ করে 3 এবং 4 দিয়ে গুণ করে 4। এবার এসো হিসেবটা করে দেখি। যোগ করি, 0 0 0 0, এটাও 0, এখানেও 0, এখানে আছে 0 যোগ 7 যোগ 5, 5 আর 7 যোগ করলে হয় 12, 12 2 লিখলাম, হাতে থাকলো 1, 1 এখানে লিখলাম, 8 আর 1 9, 9 আর 3 12, 12 2 এখানে লিখলাম, 1 এখানে লিখলাম, 4 আর 1 5, 5 এখানে লিখে ফেলছি। তাহলে আমরা পেলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5,22,000। আমরা 4,350কে 120 দিয়ে গুণ করে পেলাম 5,22,000। এখন লক্ষ্য করো, এই সমস্যাটিকে আমরা কিন্তু আরও সহজেও সমাধান করতে পারি। দেখো, এখানে 4,350 শেষে একটি শূন্য আছে এবং 120 শেষে আরেকটি শূন্য আছে। আমরা এই দুটি শূন্যকে বাদ দিয়ে শুধু 435কে যদি 12 দিয়ে গুণ করি এবং আমাদের যে গুণফল আসবে তার শেষে যদি আমরা দুটো শূন্য বসিয়ে দেই, তাহলে আমরা এই পুরো অঙ্কটার ফলাফল পেয়ে যাব। আমি করে দেখাচ্ছি। 435 গুণ করব আমরা 12 দিয়ে। তাহলে করি, প্রথমে 2 দিয়ে 5, 3 এবং 4কে, 5 দুগুণে 10-এর 0, হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 7, 4 দুগুণে 8। এরপর 1 দিয়ে করব, এখানে একটি শূন্য বসবে, 5 1-এ 5, 3 1-এ 3, 4 1-এ 4। আমাদের ফলাফল আসছে 0 যোগ 0 0, 7 আর 5 12, 2 হাতে থাকলো 1, 8 আর 1 9 আর 3 12, 12 2 হাতে থাকলো 1, 4 আর 1 5। আমরা পেলাম 5,220। এবং লক্ষ্য করো, এর শেষে যদি আমরা দুটো শূন্য বসিয়ে দেই তাহলেই কিন্তু আমরা এই ফলাফলটিই পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো।